হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে মোমো খাবো ভাবছিলাম, তো বাইরে গিয়ে আর মোমো খাওয়াটা হচ্ছিল না, তার জন্য ভাবলাম ঘরেই বানিয়ে নিই। তো এই যে আমি দেখতেই পাচ্ছ, ফার্স্টে প্যানটা গরম করে নিয়েছি, মানে কড়াইটা গরম করে নিয়েছি। তারপর ওর ভিতরে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, পুরটা রেডি করে নিচ্ছি আমি ফার্স্টে। তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা হালকা ভেজে নেব। তারপরে দেখতে থাকো আস্তে আস্তে আমি কী দিই। এই যে পেঁয়াজটা দেখো আমার হালকা হালকা ভেজে নেব, কারণ বেশি ভাজা যাবে না। দেখবে মোমোর পুরটা বেসিক্যালি কাঁচাই দেয়, কিন্তু আমি ভাবলাম একটু গন্ধ বেরাবে, একটুখানি ফার্স্ট টাইম ট্রাই করছি তো ভাবলাম একটু ভেজেই দিই, মানে পুরটা রেডি করে নিই। তারপরে এই যে আদা রসুন জিরে বাটা এই যে দিয়ে দিচ্ছি, আর লঙ্কা বাটা একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি বানিয়েছি বলে বলবো না, বাট মোমোটা সত্যিই খুবই ভালো খেতে হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, সবাই বলছিলো ভালো হয়েছিল। আমি বেশি বানাইনি, তোমরা দেখতে পারবে কটা মোমো বানিয়েছিলাম। এই যে আমার পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে এসছে, পেঁয়াজ রসুন আদাটা। তারপরে যে একটু বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, তো বাঁধাকপি কুচানোটা দিয়ে দিলাম। আমি বেসিক্যালি দেখেছি ভেজ মোমোতেই বাঁধাকপি দেয়, বাট আমার কি মনে হলো যে চিকেন মোমোতে একটু বাঁধাকপি দেওয়াই যেতে পারে, তো আমি একটু দিয়েছিলাম বাঁধাকপি। তারপরে এই যে আমার একটু ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে এই যে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, কারণ একটু পেস্ট না করলে হবে না, তার জন্য পেস্ট করে নিয়েছিলাম। ব্যাপারটা চিকেনটাকে আমি ভালো করে ওই বাঁধাকপি পেঁয়াজ রসুন এর সাথে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ মিক্সড করে নিচ্ছে, যেমন মিক্সড করা হয়েও গেছে। তারপরে একটু এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ, আমি ফার্স্টে লবণ দিতে ভুলে গেছিলাম, তার জন্য পরে দিয়েছিলাম লবণ। আর দেখতে পাবে আমি সয়া সস, এখানে আমি ডার্ক সয়া সস নিয়েছিলাম, তোমরা যে কোনো সয়া সস নিতে পারো। আমি যে একটু সয়া সস দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। আমি একটু বেশিই দিয়েছিলাম, জানি না আমার কেন মনে হলো একটু বেশি দিই, যদি গন্ধ সয়া সস দিলে আমার মনে হয় যে চিকেনের গন্ধটা ছাড়ে না, তার জন্য। এই যে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো পুরটা। দেখতে পাচ্ছ আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। একটু মানে সয়া সসটা দিয়েছে তো একটু ম্যারিনেট করে একটু পরে নামিয়ে নেব। যে প্রায় আমার হয়ে এসেছে, দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে এবারটা নামিয়ে নেব পুরটা। চলো এবারটা এই যে আমি ফার্স্টে এখানে ডোটা রেডি করে রেখেছিলাম, এখানে ময়দা একটু সাদা তেল আর হচ্ছে লবণ দিয়ে আমি মেখে ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে ঢেকে রাখার পরে এই যে আরেকটু বেলে মানে আর একটু মেখে তারপরে যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমার দেখতে পাবে অনেকগুলো লেচি হয়েছিল, কিন্তু আমি পুরে কুলাতে পারিনি, তার জন্য আমার অল্প হয়ে গেছিলো মোমো পরে। এই যে দেখতেই পাচ্ছ আমি এই যে আস্তে আস্তে সব মানে লেচিগুলো কেটে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছে প্রায় 15-16টার মোমো হবে, বাট না, এর থেকে কমই হয়েছিল। 8টা না 9টা মোমো হয়েছিল আমার, মেবি আমার মনে নেই, বাট অল্প মোমো হয়েছিল আমার যতটা মনে আছে। তারপরে এই যে আমার লেচি কাটা প্রায় হয়ে গেছে, এবারটা এগুলো আমি গোল গোল করে নিচ্ছি। তোমরা কিন্তু যত ভালো গোল হবে তত ভালো, কিন্তু বেলার সময় তোমাদের সুবিধা হবে। এই যে আমার গোল গোল করে নিয়েছি কিছুটা। তারপরে এই যে একটু ময়দা দিয়ে এই যে একটু চেপে একটু ময়দা দিয়ে বেলে নেব। চলো এবারটা বেলে নেওয়া যাক। এটা ফার্স্টেরটা আমি করেছিলাম, তারপরে মাকে দেখেছিলাম, মা করেছিল, তার কারণ আমি রান্না করছিলাম পাশে আবার, তার জন্য এই যে আমি বেলে নিচ্ছি। আমি না ভালো বেলতে পারি না, বাস্ট এই যে শিখছি বেলাটা, দেখো তাও অনেকটা গোল হয়েছে। এই যে আমি প্রফেশনাল না, তার জন্য আমার মা ভালো গোল করতে পারে, মানে ভালো রুটি টুটি বানাতে পারে, আমি পারি না। তো এই যে আমার হয়ে এসেছে প্রায়। তারপরে এই যে একটু পুর নিয়ে নিলাম, আর যে পুরটা বেলা হয়ে যাওয়ার পরে পুরটা নিয়ে এবারটা এটাকে মুড়িয়ে নেব, মানে এটার মুখটা বন্ধ করে দেবো। এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এই যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে মুখটা মানে বন্ধ করে নিচ্ছি। তারপরে দেখবে একটা সুন্দর একটা শেপ এসেছে। আমি যেমন পেরেছি তেমন করারই চেষ্টা করেছি, কারণ আমি আগে কোনোদিন করিনি। তারপরে এই যে দেখো আমার পুরটার এই যে মানে একটা রেডি হয়ে গেছে মোমো। দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর তারপরে এই যে এইগুলো আমার মা করছিল,
হ্যাঁ, এটা আমার মাও করছিল। দেখো রুটিটা কত সুন্দর, মানে কত সুন্দর গোল হয়েছে, ফিনিশিংটা দেখো কত ভালো। আর আমারটা দেখেছো একটু ইন্ডিয়ান ম্যাপের টাইপের হয়ে গেছিলো। তো কি হয়েছে, হতেই পারে। তারপরে এই যে এর ভিতরে আরেক মা পুর দিয়ে দিল। মাকে আমি ফার্স্টে, মা বললো আমাকে একটা দেখিয়ে দাও, তারপরে আমি বাইরে দিচ্ছি, তো রান্নাটা করতে থাক। তারপরে এই যে পুর দিয়ে দিল, দেখেছো ওর মা কত করে পুর দিচ্ছিল আর আমাকে বলছে। তারপরে তো আমরা ভেবেছিলাম ফার্স্টে যে আমার সবগুলোই হয়ে যাবে অতটা পুড়ে, কিন্তু তারপরে দেখি না আমার হয়নি, কারণ অল্প করে দোকানে তো অল্প করেই পুর দেয়, তো বাড়িতে কেন কিপটেমি করবো ভাই, বাড়িতে খাবো, তো তার জন্য আমি একটু বেশি করেই পুর দিয়েছিলাম। তারপরে এই যে মাঠটা দেখো, আমার থেকে আমার মাঠটা আরও সুন্দর হয়েছে দেখতে, দেখতেই পাবে তোমরা। এই যে দেখো মাঠটাও রেডি হয়ে গেছে। এই দেখো ওদের কত কথা বলতে বলতে কতগুলো বানানো। এইটা কিন্তু পুলি পিঠের মতন বানিয়ে দিয়েছে। আমি মাকে বলছিলাম এরকম না, এরকম না, অন্য রকম, আমি কেমন ওটা বানাতে পারছিলাম না। মাকে বলেছি, মা বললো দে আমি বানিয়ে দিচ্ছি, বলতে বলতে মা ওটা বানিয়ে দিয়েছে, তাহলে ভাবো তোমরা। তারপরে না, আর সাইডে কিন্তু আমি মানে গ্যাসে আমি ওভেনে প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হতে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য এই যে মা এক একটা করে সব রেডি করে দিচ্ছে। এখানে সবগুলোই মা বানিয়েছিল, আমি একটাই বানিয়েছিলাম। আর মানে সব কিছুই আমি রেডি করে দিয়েছিলাম, শুধু মা এটাই বানিয়ে দিচ্ছিলো, কারণ আমি এটা বানাতে পারছিলাম না তার জন্য। তারপরে এই যে এক এক করে দেখো আমার প্রায় সব মোমো বানানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবারটা আমি এইগুলো ভাবছি, মা বললো বসিয়ে দে, লেট হয়ে যাবে, না হলে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে এই যে এখানে আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি, এটাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি, কারণ তেল না মাখালে লেগে যাবে একটার সাথে একটা, তার জন্য। আর নিচে লেগে গেলে উঠতে চাইবে না, তার জন্য ভালো করে তেলটা ভালো করে ব্রাশ করে নেবে। তোমাদের কাছে ব্রাশ থাকলে, আমার কাছে ব্রাশ ছিল না, তার জন্য আমি হাত দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছিলাম, মানে একা একা ভিডিও বানাচ্ছিলাম আর তেল মাখাচ্ছিলাম বলে হচ্ছিল না। তারপরে এই যে মোমোটা সাজিয়ে নেব, দেখতেই পারছো আমার এখানে কতগুলো মোমো হয়েছে, দেখতেই পাবে। আমি দুবার দিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো, মেবি একবারে 5টা না কটা করে দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর লাগছে না মোমোগুলো দেখতে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি, কিন্তু না, এখন তো খাওয়া যাবে না, কাঁচাটা খেলে পটি হবে। এই যে দেখো আমার মোমোটা প্রায় সাজানো হয়ে এসেছে। এই দেখো আমার মা দুটো পুলি পিঠের মতন বানিয়ে দিয়েছিল। আর তারপরে মেবি আমি কি করছিলাম আমার মনে নেই। হ্যাঁ, এই দেখো আমার জলটা ফুটে এসেছে, এবারটা এরপরে থালাটা বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। ফার্স্ট টাইম ভাবছিলাম কী দিয়ে রাখবো, তারপর একটা থালা পেয়েছি, ঢেকে দিয়েছি। এটা আমি ময়দা মাখিয়েছিলাম, দেখতে পাচ্ছ সারা গায়ে ময়দা মাখা। এই যে আমার মোমো রেডি হয়ে গেছে, মোমোটা ভীষণ টেস্টি হয়েছিল। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও।